সো হ্যালো এভরিওয়ান, আমি রিজু, তোমাদের সাথে বাঙালি চ্যানেল। সো দীঘা রিলেটেড একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা অনেক দিন ধরে আনবো করে ভাবছিলাম, বাট টাইমের অভাবে দিতে পারছিলাম না। তো তোমরা যদি দীঘা যাও, তোমরা হয়তো আশা করি সবাই উদয়পুর যাওয়ার কথা ভাবো এবং উদয়পুরে গিয়ে চেয়ারে বসে মাছ খাওয়া, এছাড়াও বিভিন্ন যে বাইক রাইডগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই করতে চাইছো। সো তোমাদের এখন থেকেই সাবধান করে দিচ্ছি, কারণ হচ্ছে এখানে বিরাট বড় একটা স্ক্যাম চলে, যে স্ক্যামটা নিয়ে আজ আমি ভিডিওটা বানাবো। এবং উদয়পুরের ফুল টোটাল যে ভিডিওটা সেটা খুব তাড়াতাড়ি আসবে এরপরই। তো যে স্ক্যামটা হয়ে থাকে সেই স্ক্যামটা নিয়ে আজকের এই ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা আশা করছি অনেকটাই সতর্ক হয়ে যাবে। তো চলো বন্ধুরা, বেশি লেট করবো না। তো এখান থেকেই আমাদের উদয়পুরের জার্নিটা স্টার্ট হয় এবং উদয়পুর গিয়ে আমরা যে কত স্ক্যামের হাতে পড়েছি, তাও তো আমি মিনিমাম তোমার 100 টাকার ওপর দিয়ে আমাদের গেছে। তো আরও যারা যারা R15 রেঞ্জ নিয়েছে তাদের যে কত টাকার ওপর দিয়ে গেছে, তোমার এই ভিডিওটাই সেটা স্বচক্ষে প্রমাণ দেবো। তাই আমি হাওয়ায় কথা বলি না, এমনি আমি প্রমাণ দিয়েই আমি কথা বলছি। সো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং আমি কোথা থেকে রেন্ট নিচ্ছি এবং কাদের কাছ থেকে রেন্ট নিচ্ছি গাড়ি, এবং গাড়িতে আমরা কতক্ষণ চালিয়েছি সব কিছু দেখাবো। ওরা কিন্তু মোটেও গাড়ির টাইমিংটা বলেনি, তাও আমি কিলোমিটারটা জানতাম, যার কারণে সেটা আমি জিজ্ঞাসা করেছি বলি আমরা কিন্তু অনেকটা কমের ওপর দিয়ে বেঁচে গেছি। সো যেহেতু টাইমিং বলেনি, ওরা কীভাবে ঝগড়া করেছে তোমরা শোনো। বাইকে কিরকম কি রেট আছে? দাদা আমাদের স্কুটি হচ্ছে 200 টাকা ভাড়া হবে। হ্যাঁ দিন করে যেতে পারবে, হ্যাঁ হ্যাঁ। আর R15 ওরা 500, ওরা তো দাম কিছু মানে বাঁধা থাকে না, লোক বেশি হলে বেশি দাম, লোক কমে হলে কম। মানে মিনিমাম দাম না 300 টাকা। ঠিক আছে। তো তোমরা হয়তো তাড়াতাড়ি শুনলে যে গাড়ির কিরম কী রেট আছে। এবার এখানে রেট আপ ডাউন হতেই থাকে। তো নিচে আছে একটা লাল রঙের ব্রিজ, মানে R15 লাল রঙের। তো দেখতে পাচ্ছ তাই লাল রঙের R15 থেকে MT থেকে সব আছে। লোক যেরকম ধরবে, মানে R15 কমপক্ষে দুজনই ধরে সাধারণত। তো সেখানে 500 করে তোমার ধরতে পারো, 250, আর একা গেলে 500। তো এখানে 1000 একটা গাড়ি পেয়ে যাবে তোমরা। আর গাড়িটা তোমরা এখন পাবে না, যেহেতু এখন জোয়ার চলছে, সেহেতু এখন তোমরা গাড়িটা পাবে না। যখন জোয়ার শেষ হয়ে যাবে, এই পুরো জলটা অনেকটা দূরে ছেড়ে দেবে, তখন হয়তো তোমরা পাবে। আর এখান থেকে একটুখানি গেলেই আমরা ঢোলসাগর যেতে পারবো। তো দেখা যাক কতদূর কী হয়। এখানে দাদাদের ভিডিও করেছিলাম বলে সেই কারণে আমাদের জোর জবরদস্তি এক কথায় বলতে পারো যে স্কুটি দিয়েছে। সো আমার পেছনে যে বন্ধুটা বসে আছে তারও ইচ্ছা ছিল স্কুটি নেওয়ার, যার কারণে আমরা স্কুটি করে যাচ্ছি। সো এর ফুল ভিডিওটা পরের ধাপে আসছে, যেখানে আমরা কীভাবে এনজয় করি সব কিছু বলবো। কিন্তু আমাদের সাথে যে স্ক্যামটা হচ্ছে সেটা নিয়ে আলোচনা মেন। ওরা যে গাড়িটা দিয়েছে তাতে কিলোমিটার বলে দিয়েছে যে 1.5 কিলোমিটার, কিন্তু যে কত মিনিট, 15 মিনিট কি 1 ঘন্টা সেটা বলেনি। আমরা 1 ঘন্টা মানে পার করে এসেছি, যার কারণে আমাদের কাছ থেকে 3 ডবল টাকা নিচ্ছিল। তো আমরা কিছুটা রিকোয়েস্ট করে আমাদের অনেকটা কম টাকায় মিটে গেছে, যেমন 100 টাকায় মিটে গেছে। আর যে R15 নিয়েছিল সুব্রত বলে যে ছেলেটি, মানে আমাদের বন্ধু যে ছিল, তাকে তো মিনিমাম 2 থেকে 3 হাজার টাকা বলে দিয়েছে। অনেক কষ্টে ম্যানেজ করে ওই 900 কি 600-র মধ্যে অ্যারেঞ্জ করেছে। তো চলো তোমরা ডাইরেক্ট ঝামেলার ভিডিওটার মধ্যে নিয়ে যাচ্ছি। আশা করছি তোমরা অনেকটা সচেতন হবে। আর যারা যারা উদয়পুর আসতে চাও, এখানে অনেক ধরনের স্ক্যাম হয়, তো একটু চোখ কান খোলা রাখলে আশা করছি তোমরা এরকম স্ক্যামে পড়বে না। তো যেরকমটা দেখতে পাচ্ছ এখানে অলরেডি ঝামেলা বেঁধে গেছে, এখানে অনেক টাকা চার্জ করছে। সো সুব্রত যেরকম বলছে যে আমরা এত টাকা কীভাবে দেবো, তো একটা কথাই এরা বলছে যে তোদের কেটে সমুদ্রের মাছকে খাইয়ে দেবো। তো এটা কী ধরনের ভাই কথা। তো এই টাইমটায় আমি মানে দূর থেকে শ্যুট করছিলাম, যার কারণে আমি নিজে শুনতে পেয়েছি, কিন্তু ক্যামেরায় তোমরা সাউন্ডটা পাবে না। আমাদের নিজেদের মধ্যেই কথা, যে সমস্ত কথাগুলো হচ্ছে সেগুলি তোমরা শুনতে পাবে। তো চলো সামনে থেকেও যাই এবং কে কী রিয়াকশান দিচ্ছে না দিচ্ছে সবটাই বলি। এখানে দেখতে পাচ্ছ সবাই এখন দৌড়ে যাচ্ছে। ভাই শুনে না, ভাই সে লাইন কাটে হলো। আরে টাইমের কথা বলিনি, সত্যি কথা বলি। বেশি না টাইম অবধি, টাইমের কথা না বলে টাইমটা দেওয়া জানে না। টাইমের মধ্যে বেশি কিলোমিটার চালিয়ে তখন তোমার বেশি ইয়ে হতো। তোমার প্যাচিং গেলে আচ্ছা মানে আপনি একটু বাউল দিন। টাইম না বললাম তা আমাদেরও তো ডবল। তো কি আছে, সম্পূর্ণটা রেকর্ড আছে, ঝগড়াঝগড়ি চলবে আর কি। এটা ছাড়বি অবশ্যই। হ্যাঁ তো ভাই বড় স্ক্যাম তো বড় করছে না এই টাইমের জন্য। প্রথমেতে টাইম তো কাউকেই বলিনি। স্ক্যাম যেহেতু আমাদেরকে টাইমের কথা কিছু বলা হয়নি, 1.5 কিলোমিটার
যাওয়া 1.5 কিলোমিটার আসা 3 কিলোমিটারের মধ্যে ফিরে আসতে বলছে। আমাদের টাইমের কথা একটু বলিনি, এখন আমাদের কাছে চাইছে 2000। আই এম সারপ্রাইজ, অসম্ভব ব্যাপার। দেখ তো গাইস দেখতেই পেলে যে এখানে কীভাবে ভাই টাকা চুলকে নিচ্ছে এরা। সব পোঁদ মেরে দেবে, টাকা সব এরকম পোঁদ মারবে। এদিকে টাইমের কথা টাকা সব এরকম পোঁদ মেরে দেবে। এইখানে এসে ভাড়ায় গাড়ি চেপো না, গাড়ি একদম চেপো না, গাড়িটা সব চাপো না, false, গাড়ি চাপো না গাড়ি কিছু চাপো না। বলছে আমরা টাইমের আগে চলে এসেছি, তো একবার টাইমের কথা ওটা 30,000 টাকাটা দিতে পারিস তো? আমাদের ভালো টাইমের কথা বলেনি, বলেনি। শুধু কিলোমিটারের কথা বলে বলেছে। যে এখন যাওয়া বলছে 1.5 কিলোমিটার, আসা 1.5 কিলোমিটার। এখন বলছে আর দুটো 2000 ঠান্ডা আছে, টাকা। ঠান্ডা বলছি। ভালোর কথা। সব থেকে মেন বড় ব্যাপার হচ্ছে এখানে একটা জিনিসই তোমরা করতে পারো যে এদের সাথেও স্ক্যাম করতে পারো যে গাড়ি ভাই স্টার্ট দিয়ে রেখে দিয়া, ঠিক না? ভাই তেলটা ভাই শেষ করা প্রথমত। নাহলে একটা কাজ করতে তেল ভাড়া বার করে দিতে পারো। হ্যাঁ এইটা সমুদ্রের জলে ফেলে দিয়ে ভাড়া চলে কারণ যাবে। বেশিরভাগই আমরা যেতে গিয়ে ছবি তুলতেই বেশি ব্যস্ত ছিলাম, সেই জন্য গাড়ি স্টার্ট দিয়ে রেখে দিয়ে যেত। তো একটু হলো 1 টাকা হলো তেল ভাই ফালতু খরচা করতেই হতো ভাই। আমরা জাস্ট জানি না, যার কারণে স্ক্যামটা হয়ে গেছে, কিছু করার নেই ভাই। তো চলো ভাই, টাকা অনেক জায়গায় অনেকভাবে তুলতে যাই, কিছু আর বলার নেই। তো চলো আমরা একটু ভিউটাকে এনজয় করি। সো আশা করি তোমরা সবটাই শুনলে। আর তোমরা যদি উদয়পুর যাও, এদের হয়তো মাস্ট তোমরা দেখতেই পাবে উদয়পুর যে ঢালাইটা আছে, সেই ঢালাইয়ের সামনেই এরা দাঁড়িয়ে থাকে বিভিন্ন গাড়ি নিয়ে, এদেরই সব লোকজন। তো এখানে যারা টেবিল চেয়ার নিয়ে বসে তারা সবাই বলছে যে সেম কথা, যে এরা হ্যাঁ অন্যায় করেছে, এরা আমাদের অন্তত সাপোর্টে ছিল, আর কেউ থাকুক আর না থাকুক। তো ভাই তোমরা একটা জিনিস বলবো যে উদয়পুর এলে একটু চোখ কানটা খোলা রেখো, এবং এদের কাছেও যদি তোমরা খাবার খেতে আসো সব জিনিসের দাম জিজ্ঞাসা করবে, এবং চেয়ার টেবিলে বসার জন্য আলাদা রেট নিচ্ছে কিনা সেগুলো সব জিজ্ঞাসা করবে। যার টোটাল ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি পোস্ট করব। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর যা যেতে চাও অবশ্যই সাবধান হয়ে যাও বা গাইস।